কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কলম্বো লেবুর বাণিজ্যিক চাষ। লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল। এটি দেশের সর্বত্রই চাষ হয়। ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে। সালাদের সাথেও একটু লেবু থাকলে মন্দ হয় না। বর্তমানে কলম্বো লেবু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লেবুতে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, দস্তা, ফোলেট, তামা, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, থায়ামিন এবং আরও অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইদানিং লেবু আমাদের খাবারের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হয়ে উঠেছে। কলম্বো লেবুতে সুগন্ধ রয়েছে। স্বাদটি বেশ আকর্ষণীয়। আকারে বেশ বড় এবং বাকল খাওয়া যায়। চামড়া বেশ পুরু, যা সালাদ হিসেবে ব্যবহৃত হয়, তবে রস খুবই কম। এটি একটি জনপ্রিয় রপ্তানিযোগ্য ফসল। কলম্বো লেবু একটি লাভজনক ফসল। এটি বাড়ির পাশের অব্যবহৃত জমিতেও চাষ করা যায়। তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ খুবই কম, অথচ এই ফসল থেকে সারা বছর আয় করা যায়। সে কারণে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার সাহেবনগর এলাকার নবুয়ারচর গ্রামের কৃষক মুরাদ আহমেদ 2017 সাল থেকে কলম্বো লেবুর বাণিজ্যিক চাষ করে আসছেন। আমাদের দেশে বাণিজ্যিক কৃষি শুরু হয়েছে। এখন আমরা বিভিন্ন মাঠে নতুন নতুন উদ্যোক্তা দেখতে পাই এবং তরুণ উদ্যোক্তা যারা কিনা কৃষিতে এসছে, লেখাপড়ার পাশাপাশি তারা কৃষি কাজ করছে। আমরা আজকে একটি লেবু বাগানে এসেছি। এটা কলম্বো জাতীয় লেবু। এই লেবু উনি কিভাবে উৎপাদন শুরু করেছেন সে বিষয়ে তার সাথে কথা বলে জানবো। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মুরাদ আহমেদ। আচ্ছা মুরাদ ভাই, আপনি এই যে লেবু বাগান বা আরও অন্য অন্য যে বাগানগুলো আপনি শুরু করেছিলেন, সেটা আপনি কিভাবে আরম্ভ করলেন? কোন অনুপ্রেরণা থেকে আপনি আরম্ভ করলেন সেটা যদি একটু বলেন। 2017 সালে শখের বসে আপনার 10 শতক জমির মধ্যে লেবু চাষ করি। আস্তে আস্তে লেবু বাগানের প্রফিট দিয়ে এখন যে সম্পূর্ণ জমি দেখতেছেন সব এই 10 শতকের প্রফিট দিয়ে এখন 2024-এ আসা আর কি। আমার এখন লেবুর বাগান আছে 4 বিঘা আর কুল 14 বিঘা। স্থানীয় বাজারে চাহিদা ভালো, আর এছাড়া আপনার দেশের বাইরে রপ্তানি হচ্ছে, ওইখানে আরও একটু বেশি চাহিদা আর কি। প্রত্যেক দিন আপনার 600 টাকা দিয়ে পার ডে। এছাড়া আমরা কন্টিনিউ যারা চাকরি করে 2 জন আছে কন্টিনিউ, 15,000 টাকা মাসে। পোকামাকড়, লিপ মাইনার, থিপস আর আপনার মাকড়, এগুলাই মূলত লেবুর জাপ পোকা। কীটনাশক দিতে হয় আর কি। লিপ মাইনার থিপসের জন্য আপনার ল্যামডা সাহিলো 3 গ্রুপের ওষুধ দিই, আর আপনার মাকড়ের জন্য অ্যাবাবিক 3 গ্রুপের, আর পাশাপাশি ছত্রাকনাশক কিছু দিতে হয় আর কি। তেমন বেশি লাগে না। ছত্রাকনাশক আপনার কপার অক্সিক্লোরাইড গ্রুপের, তারপরে আপনার মেনকুজেব দিই, এগুলো সিপ্রোগুনাজল, ডাইকোনাজল, প্রপিগুনাজল, এগুলো। সিজনে বাজারে আপনার 1 পণ আর কি 80টা লেবু, এমনও সময় 100 টাকা বিক্রি করতে হয়। এখন দেখতেছেন অফ সিজন, এখন অফ সিজনে বাজার নেবেন 1 পণ লেবু আপনার 1500 থেকে শুরু করে 7000 পর্যন্ত হয়। ওইটা সাইজ বড়টা আর কি, দাম বেশি। তার জমিতে প্রায় 400টির মতো গাছ রয়েছে। সার্বক্ষণিক তার জমিতে 4 জন কৃষি শ্রমিক কাজ করেন।
জমিতে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করেছেন তিনি। রোগবালাই ও পোকামাকড় দমনের জন্য ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেন। এ গাছ বেশ বড় হয় বিধায় জায়গা নিয়ে লাগাতে হয়, ডালপালা ছাঁটাই করতে হয় এবং সেচ ও সারের প্রয়োজন হয়। বাগানেতে লেবু কিনা তারপরে পেঁচায়া ক্যারেটে উড়ায়া শ্যাম্পু নিয়ে যায়, শ্যাম্পু নিয়ে আবার খুলি ফেবার থেকে, খুইলে আবার ওই যে ডেটটা কাটি মানে বেডু কাটি আর কি, কাইটা আবার ওই বেসিংও দিয়া ধুইয়া আবার টেবিলও উড়াই। এই যে হেন আপনার ফেকার কয়, এটা ফেকার আর কি, ওনারা দেখা একটা একটা করে বাছাই করে নিয়ে আপনার বিদেশে রপ্তানি করে। লেবু ছাড়াও তিনি কলম করে লেবু গাছের চারা বিক্রি করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাকে এ ব্যাপারে সহায়তা করে থাকেন। সফলভাবে চলছে তার লেবু চাষ। সপ্তাহে একবার লেবু সংগ্রহ করে বিক্রি করেন। পাইকাররা খেতে এসে লেবু কিনে নিয়ে যান। 10,000 টাকার পুঁজি এখন 50 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। তার সফলতা দেখে অনেকেই কলম্বো লেবু চাষ শুরু করেছেন। সাইট্রাস জাতীয় ফসলের মধ্যে লেবু অন্যতম। আমাদের হাতে যে লেবু আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো কলম্বো লেবু, এবং এটার একটা সুঘ্রাণ রয়েছে এবং এই সুঘ্রাণের কারণে এটা বাজারের চাহিদাও অনেক বেশি। এই বাজারে এই লেবুগুলা বিদেশে এখন রপ্তানি হচ্ছে। আমার পাশে যিনারা আছেন একজন হলো জমির মালিক আর একজন কিনে নিয়ে যান এখান থেকে, উনি বাজারে বিক্রি করেন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আজিজুল মিয়া। আচ্ছা আজিজুল ভাই, আপনি এখান থেকে কতদিন ধরে লেবু নিচ্ছেন? আমি আজকে প্রায় 10-12 বছর ধরে লেবু নিতেছি। আচ্ছা, লেবু কেমন চাহিদা কেমন এটা? খুব চাহিদা, বিদেশি মাটির অনেক চাহিদা এটা। আচ্ছা, এখান থেকে যে লেবুগুলো নেন আপনি কোথায় বিক্রি করছেন? আমার মাধ্যমে যেতেছে শ্যাম্পুরের মাধ্যমে আপনার যে বড় বড় বিয়া পার্টি আছে হ্যাঁ আপনার এই বিদেশি বাইরের লগে কত বলে হে দেশ চালান দিতেছে আর কি। আমি প্রতিদিন 200 কেজি 300 কেজি মাল দিতেছি প্রতিদিন। হালকা দোআঁশ ও সুনিষ্কাশিত মধ্যম অম্লীয় মাটিতে কলম্বো লেবু ভালো জন্মে। গুটি কলম বা কাটিং তৈরি করে বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে 2.5 মিটার দূরে দূরে রোপণ করতে হয়। প্রতি গাছে টিএসপি সার 400 গ্রাম, এমওপি সার 400 গ্রাম, ইউরিয়া 500 গ্রাম এবং গোবর 15 কেজি প্রয়োগ করতে হয়। সার 3 ভাগের ভাগ করে প্রথম কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক, দ্বিতীয় কিস্তি মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন এবং তৃতীয় কিস্তি মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ়ে প্রয়োগ করতে হয়। প্রতি বছর মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে গাছের অবাঞ্ছিত শাখা ছাঁটাই করতে হয়। খরার মৌসুমে 2 থেকে 3 বার সেচ দিতে হয়। সারগুলো আপনার এই সাধারণত এই যে এই 3 ভাবে দেওয়া হয় সারগুলা। প্রথমত আপনার ইউরিয়া হলো গিয়ে 500 গ্রাম একটা গাছের গুঁড়ার মধ্যে, টিএসপি 400 গ্রাম, এমওপি 400 গ্রাম, গোবর 15 কেজি। আর সারগুলো হলো 3 কিস্তিতে দেওয়া হয়। আপনার প্রথমে কিস্তিটা দেওয়া হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একবার, আবার দ্বিতীয় কিস্তিটা হলো ভাদ্র থেকে কার্তিক মাসের ভিতরে, তৃতীয় কিস্তিটা হলো আপনার ফাল্গুন মাসের দিকে। সেচ ব্যবস্থাপনা আপনার সাইট্রাস জাতীয় ফসল কিন্তু আপনার সে পানি সহ্য করতে পারে। এই কারণে আমাদের জমিতে যে সময় প্রয়োজন হবে এই সময় সেচ দিতে হবে। সাধারণত সেচটা বেশি গুরুত্বপূর্ণ হলো গিয়ে লেবুটা যখন গুটি আকৃতি হয় তখন সেচটা অতি গুরুত্বপূর্ণ। আর অন্যগুলো হলো এই চাহিদা অনুযায়ী। জমি যদি শুষ্ক থাকে তাহলে সেচ দিতে হবে, আর যদি শুষ্ক কম থাকে না দিলেও চলবে। আর আপনার ড্রেন ব্যবস্থাটা ভালো থাকতে হবে, নালা থাকতে হবে যাতে পানি কোনোভাবেই লেগে না থাকে, সেচ দেওয়ার সাথে সাথে যাতে চলে যায় পানিগুলা। লেবু সারা বছরই সংগ্রহ করা যায়। লেবু সবুজ অবস্থায় সংগ্রহ করা ভালো। একবার বাগান করলে 20 থেকে 30 বছর লেবু সংগ্রহ করা যায়। কলম্বো লেবুর জমিতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয়। লেবুর প্রজাপতি বা লিফ মাইনাস বা লেবুর লাল ক্ষুদ্র মাকড়ের আক্রমণ হলে তা বালাইনাশক প্রয়োগ করে দমন করা যায়। গাছের পতন রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে।
আমার পেছনে যে গাছটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের আক্রান্ত এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের কারণে এর পাতাগুলোর শিরা সবুজ আছে কিন্তু বাকি অংশ হলদি হয়ে গেছে। যেহেতু এটি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে সৃষ্টি হচ্ছে, তাই মাইক্রোনিউট্রিয়েন্ট যেই একটা কম্বিনেশন করতে হবে, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর টোটালটা একটা ছোট প্যাক করে, একটা কম্বো প্যাক করে তারপরে প্রত্যেকটি গাছে স্পেশালি প্রয়োগ করতে হবে। মূলত ক্যাঙ্কার সৃষ্টিতে ভূমিকা রাখে লিফ মাইনার পোকা। তো আমরা যদি ক্যাঙ্কারকে বন্ধ করতে চাই, আমাদেরকে লিফ মাইনার পোকাকে আগে কন্ট্রোল করতে হবে। তো লিফ মাইনার পোকাটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, বাজারে বিভিন্ন কীটনাশক রয়েছে, সুমিথিয়ন, একতারা, এই জাতীয় ওষুধগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে লিফ মাইনার পোকা দমন হয়ে যাবে এবং পরবর্তীতে ক্যাঙ্কারও সহজে দমন করা সম্ভব হবে। এছাড়া লেবু জাতীয় ফসলে ডাইবেক বা আগামরা রোগ দেখা যায় গামোসিস রোগ। সেই রোগগুলোর ক্ষেত্রে কপার সমৃদ্ধ ফাঞ্জিসাইড, বিশেষ করে বর্দু মিক্স খুব ভালো ভূমিকা রাখে। বর্দু মিক্স কৃষকরা নিজেরাই তৈরি করতে পারেন। চুন, তুতে এবং পানি ব্যবহার করে বর্দু মিক্সচার তৈরি করা যায়। সেক্ষেত্রে যেখানে আগামরা রোগ দেখা যায়, সে আগা মরে যাওয়া অংশ, কাঁচা অংশ সহ কেটে ফেলা অংশে আমরা বর্দু মিক্স যদি প্রয়োগ করে দিই তাহলে এই গাছটি বেঁচে যাবে ইনশাআল্লাহ। কলম্বো লেবু একটি অর্থকরী ফসল। এ চাষ করতে তেমন পরিশ্রম হয় না, সারা বছর ফসল পাওয়া যায়। কলম্বো লেবু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। তাদের পথ অনুসরণ করে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন